বিশ্বাস করে কখনো কাউকে মনের কথা বলবেন না। কেউ যদি আপনার দুর্বলতা জেনে যায় তাহলে সে ওই দুর্বলতাই বেশি আঘাত করবে, সেটা আজ হোক বা কাল। অনেককে দেখবেন যে আপনার কাছে একটা কথা বলে তারপর বলবে কি এই কথাটা কাউকে বলিস না। দেখবেন আপনার মন তখন থেকেই শুরু হয়ে যাবে যে না কাকে একটু বলি, কাকে একটু বলি। এটাই স্বাভাবিক যে সবাই এরকম। এখন আপনি এসে বলতে পারেন যে না আপু আমি এরকম না। আমাকে যদি কেউ বিশেষ করে কোনো কথা বলে তাহলে আমি সেটা একদম হাইড করে রাখার চেষ্টা করি। আমিও সেরকম। কিন্তু যখন ওই ব্যক্তি বলবে যে না তুমি এই কথাটা কাউকে বলো না, তখন আপনি যদি অন্য কোনো টপিকে ব্যস্ত না থাকেন তাহলে আপনার মনে অবশ্যই প্রশ্ন জাগবে যে কেন বলতে না করলো? তাহলে অন্য কাউকে বললে কি হবে? বা অন্য কারো কথার টপিকে আপনি সেই কথা বলে ফেলবেন। না চাইতেও বলে ফেলবেন। এইজন্যই হয়তো গুরুজনেরা বলে এসেছে যে বিশ্বাসের ঘরে আগে চুরি হয়। সো গাইস, মনের কথা কাউকে বলা যাবে না। আপনি আপনার জীবিকা কিভাবে নির্বাহ করবেন, আপনি নিজেকে কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে ইনকাম করবেন, আপনার বয়স, এইসব কিছু কিছু সেনসিটিভ বিষয় রয়েছে যেগুলো আপনার নিজের কাছে একদম নিজেই কাছেই সুরক্ষিত, অন্য কারো কাছে সুরক্ষিত না। তাহলে আপনি কি করবেন? আপনি আপনার কোনো কথাই কাউকে বলবেন না। আপনার এই বিষয় সম্পর্কে যদি কোনো ধারণা প্রয়োজন হয় আপনি গুগল মামাকে জিজ্ঞেস করুন। দেখবেন তার কাছে খুব ভালো মন্তব্য আছে, সেগুলো আপনি জানতে পারেন। কিন্তু অন্য কারো কাছে বললে দেখবেন আপনিই পরে ঠকে যাবেন। আমি চাই না যে অন্য কেউ ঠকুক। অনেকক্ষণ ধরে বকবক করছি গাইস। আজকে একটা শসা নিয়ে এসেছি আর শসার মাথা কেটে একদম মানে বোটের কাছ দিয়ে কাইটটা একদম তিতা উঠিয়ে ফেলছি। আপনারা কি এভাবে তিতা উঠান? গ্রামের মানুষেরা কিন্তু এভাবেই তিতা উঠে কয়েক পাটে পাটে করে এবং ঘষা দিলে পরে সাদা সাদা যে কষের মতো একটা বের হয় না, ওই জিনিসটাই হচ্ছে তেতো। বলে যে এগুলোর ভিতরে যদি কোনো রকম তেতো থাকে তাহলে তরকারি খাওয়া যাবে না, তো আগে তেতোগুলারে আলাদা করে ফেলে তারপরে কাটতে হয়। তো আমি এরকমভাবে কেটেছি, একদম আটিগুলো ফেলে দিয়েছি। আটি না, একদম মধ্যের যে বীজ অংশগুলো একদম কেটে ফেলে দিয়েছি। তারপরে কিন্তু ধুয়ে রান্না করতে নিয়েছি। এগুলোর ভিতরে কিন্তু বড়া ভেজে তারপর দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয়। কিন্তু আনফরচুনেটলি আজকে ডাল নাই, তার জন্য আর হয়ে ওঠে নাই। আমার জীবনের অনেক সময় কাটিয়েছি আমি আমার মামা বাড়িতে। বলা যায় যে আমি মামা বাড়িতেই বড় হয়েছি ছোট থেকে, সেরকম বলা যায়। তো বলি আমি আর আমার দিদিমা দুজনে থাকতাম মামা বাড়িতে। তো আমি রান্না করতাম। আমার দিদিমা খুবই এই শসা বা জল তরকারি জাতীয় তরকারি খুব ভালো খায়, আর আমি আলু ভালো খাই। তো আমরা জল তরকারি আলু দিয়ে রান্না করতাম। রান্না করার পরে ভাগ করা হতো, আমার পাতে আলু আর তার পাতে হচ্ছে গিয়া জল তরকারি। তো দুজনে অনেক ভাগাভাগি করে খেতাম। তো সেম তরকারি যখন এখন বিয়ের পর শ্বশুরবাড়িতে রান্না করি তখন অনেক মনে পড়ে সেই দিনগুলোর কথা। ফাইনালি আমার শসা তরকারি রান্না করা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। গাইস, বলে যাবেন যে আমার তরকারি রান্নাটা কীরকম হয়েছে আর কীরকম রান্না করলে আরও বেশি মজার খেতে হয়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা।